পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ 2025 এবং 2026 এই সেকশানে কবে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কারা আবেদন করতে পারবে সমস্ত তথ্যই আজ তোমাদের আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2025 সালে পাস করেছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, অনেকে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন কবে শুরু হবে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে আমরা যে স্টুডেন্ট রয়েছি তার জন্য আমাদের কত নাম্বার লাগবে সেই নিয়ে কিন্তু অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেছো। তো যাই হোক, প্রথমত বলে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। তার আগে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে 60% করে নাম্বার পেয়েছে কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। তাহলে বোঝা গেল যে মাধ্যমিকে তোমাদের 60% নাম্বার থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% নাম্বার থাকতে হবে। অর্থাৎ 60% থেকে 60% উপর যদি অ্যাভাব যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদনের যোগ্য। যদি কোনো কারণে দেখা যায় যে 60% হয়নি, হয়তো দেখা হলো যে 59.99% পর্যন্ত তোমাদের নাম্বার হয়েছে, তাহলে কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে না। তার জন্য পশ্চিমবঙ্গের আরেকটা বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় স্কলারশিপ আছে, সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ, যেটা 50% থেকে 59.99% নবান্ন স্কলারশিপে আবেদন করা যায়। কিন্তু 60% থেকে 60% এভাব যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। তাহলে এটা বোঝা গেল যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে যে আমাদের কত পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে তবে কিন্তু আমরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে পারবো। এবার বলি যে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য যেটা অনেকেই প্রশ্ন করছে যে সে আমাদের ইনকাম কত থাকতে হবে। হ্যাঁ, সেটাও একটা বলে দিই যে যেমন এই তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের তোমাদের পারিবারিক যে আয়, বার্ষিক যে আয়, সেটি কিন্তু 2.5 লক্ষ টাকার মধ্যেই হতে হবে। 2.5 লক্ষ টাকা কিন্তু উপরে হলে চলবে না, 2.5 লক্ষ টাকা নিচেই ধরে নাও। 2.5 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা নিচে হলে পরে যদি পারিবারিক আয় যদি তোমাদের হয়, বার্ষিক পারিবারিক আয় যদি হয়, তাহলে তোমরা কিন্তু আবেদনের যোগ্য। আর এবার বলি যে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে নিয়ে যে কোশ্চেনটা তোমরা বারবার করছো, স্যার আমাদের মাধ্যমিক পাস কবে করে গেছি, উচ্চ মাধ্যমিক পাসও হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই আবেদন প্রক্রিয়াটা কখন শুরু হবে। দেখো, যারা মাধ্যমিক পাস করেছে তোমরা তো ক্লাস 11-এ ধরো ভর্তি হয়ে গেছে এবং তোমাদের যথারীতি ক্লাস চলছে। কিন্তু যারা ক্লাস 12 পাস করেছো তারা কিন্তু এখনো পর্যন্ত কলেজ লেভেলে কিন্তু ভর্তির কিন্তু প্রক্রিয়া কিন্তু এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। যতক্ষণ না পর্যন্ত এই কলেজের ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত আশা করা যাচ্ছে যে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে না। এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে যে 2024 এবং 25 সেকশনে যে সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের ম্যাক্সিমাম ছেলেদেরই কিন্তু যদিও টাকা পেড হয়ে গেছে, তথাপি কিছু কিছু স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আছে যাদের কিন্তু এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে কিন্তু এখনো পর্যন্ত টাকা কিন্তু সেটা পেড হয়নি। যার ফলে এখন তোমরা যে 2025 এবং 2026 এই সেকশনে যে তোমরা যে নতুন করে যে রেনুয়াল বলো বা ফ্রেশ বলো যে অ্যাপ্লিকেশন করবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য, সেই প্রক্রিয়াটি কিন্তু এই জন্যই কিন্তু এখন পর্যন্ত শুরু হতে পারছে না। তবে একটা তো ব্যাপার তো রয়েছে, সেটা হচ্ছে যে কলেজে অ্যাডমিশন যারা ক্লাস 12 পাস করে গেছো সবাই যতক্ষণ পর্যন্ত কলেজে অ্যাডমিশন হতে পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন চালু না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, তবে আমরা যেটা আন্দাজ করতে পারছি বা বিশেষ সূত্র থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া
মোটামুটি তোমরা ধরে নাও সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কিন্তু এর মধ্যেই কিন্তু প্রক্রিয়া চালু হয়ে যাবে এবং এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে হয়তো এই সব কলেজেরও ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যেই তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া চালু হবে। তাহলে বোঝা গেল যে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের মোটামুটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 60% করে নাম্বার থাকতে হবে, 1। 2 হচ্ছে পারিবারিক ইনকাম বছরে প্রায় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। এবং পরিশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের যে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের যে অ্যাপ্লিকেশনটা যে শুরু হচ্ছে সেটা একটা কারণই বললাম, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যে 2024 বা 25 সিজনের যে সেকশনে যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত টাকা পাওনি বা পায়নি তাদেরকে এখনো পর্যন্ত পেড করা হয়নি, ফলে এখনো পর্যন্ত তোমাদের এই নতুন সেকশনে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু করা সম্ভবপর হচ্ছে না। তবে একটা কিন্তু তোমাদের বলে রাখি, তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে আবেদন করবে, তোমরা একটা জিনিস খুব ভালো করে বিষয়টা খেয়াল করো যে অনেকে কিন্তু সবই ঠিকঠাক আছে, কিন্তু অনেকে কি করে ব্যাংক ডিটেলসটা অনেক গন্ডগোল দিয়ে দেয়। অনেকে দেখে কি যে ব্যাংক ডিটেলস এমন দিল যে সে কখন সে পুরনো ব্যাংক ছিল সেটা কোনো আপডেট নেই, ল্যাপটপে পড়ে আসে সেইটাকে কিন্তু অনেকে কি করে না সেটা দিয়ে দেয়। কিন্তু না, এরকম দেবে না। ব্যাংক তোমার যে ব্যাংকের যে বইটা থাকবে সেটা যেন KYC দিয়ে যেন তোমার আপডেট থাকে এবং প্রেজেন্ট যেন থাকে, অ্যাক্টিভ অবস্থায় যেন থাকে, ঠিক সেই রকমই তুমি কিন্তু ব্যাংক ডিটেলসটা দেবে। ব্যাংকের নাম্বারটা ঠিক যথাযথভাবে ঠিক মতো লিখবে, IFSC কোড নাম্বারগুলো ঠিক মতো দেবে। তাহলে দেখবে যে তোমার যদি ঠিক পুঙ্খানুপুঙ্খভাবে যদি এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের যদি যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে, যদি সেই ফর্মটা যদি ঠিক মতো যদি ফিল আপ করো এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইবে সেই ডকুমেন্টসগুলোর মতো ঠিক মতো যদি দাও, তাহলে 100% তোমরা ধরে নাও পশ্চিমবঙ্গের সবচেয়ে যে জনপ্রিয় বিশ্বাসযোগ্য যে স্কলারশিপ এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, এখান থেকে তোমরা 100% টাকা পাচ্ছ। সুতরাং একটু ধৈর্য ধরো, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ করেই কিন্তু তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ আবেদন প্রক্রিয়া চালু হবে। এই বলে আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।